আমার বয়সও হয়েছে আসলে নিজের পার্টনার নিয়ে ভাবার। নাটক কম করো প্রিয়। উত্তেজিত হবে। আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। যোগাযোগ মাধ্যম, ভাইরাল সংস্কৃতি ও ডিজিটাল ট্রাইবালিজম নিয়ে বিরক্ত প্রকাশ করলেন দীপ্তি চৌধুরী। কিছুটা আবেগে আপ্লুত হয়ে বললেন নিজের কিছু কষ্টের কথা। আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কচি, আমার বয়স কম। দীপ্তি চৌধুরী বলেন, আমার কৈশোরকালের একটি সাক্ষাৎকার এখনকার কোনো ভিডিওর সঙ্গে মিশিয়ে আমার বয়স নিয়ে অযাচিত বিতর্ক তৈরি করা এবং আমার নামে বানোয়াট কোনো খবর তৈরি করা কিছুই বাদ যাচ্ছে না। ডিজিটাল ট্রাইবালিজমের এক নির্বিচার উপলক্ষ হয়ে গেল আমার জীবন। আমার ভালো মন্দের দিকটি যেখানে সম্পূর্ণ উপেক্ষিত, আর এর মধ্য দিয়েই আমি আবার পর্যবেক্ষণ করলাম আমার দেশে একজন পুরুষ যত সহজে তার জীবনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারেন, একজন নারী তার কখনোই পারেন না, সেটা পারিবারিকভাবে হোক কিংবা রাষ্ট্রীয়ভাবে। আমরা নিজেরা যখন কোনো ধারাবাহিক সামাজিক সমস্যার শিকার হই বোধ করি, তখনই আমরা সবচেয়ে নিবিড়ভাবে এর কার্যকরণ নিয়ে ভাবতে বসি। সেই ভাবনার ব্যাপ্তি ধীরে ধীরে ব্যক্তি আমি থেকে সামষ্টিক আমরা হয়ে ওঠে প্রায়ই। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী রাজনৈতিক ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা এবং একজন ব্যক্তি ও নারীর হিসেবে মূল্যায়ন অবমূল্যায়ন সবই নতুন করে আমাদের চারপাশকে দেখার প্রয়োজন তৈরি করেছে। সে প্রয়োজন থেকেই এই লেখা। গত আন্দোলনে যেসব পুরুষ অংশ নিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়েছেন, তারা কিছুদিন পরই ফিরে যেতে পেরেছেন নিজেদের কাজে। কারণ বয়স নিয়ে কেউ তাদের বিব্রতকর প্রশ্ন করে না। তারা ছন্দে ফিরতে পারছেন কারণ তাদের বুদ্ধিবৃত্তিক সৌন্দর্যের ওপর দৈহিক বৈশিষ্ট্যের কাটাছেঁড়া অধিক স্থান পায়নি। নিজেদের কাজটা মন দিয়ে করতে পারছেন কারণ তাদের ছবি পাশে লাগিয়ে লিঙ্ক আছে বলে পৈশাচিক মিথ্যাচার ভয় দেখানো হয়নি। সম্পূর্ণ অযাচিতভাবে আসা নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েও কয় বাচ্চার মা দেখতে লাগে তা নিয়ে করা বিকট আনন্দের বিষয়বস্তু হতে হয়নি। কি পোশাক পরা হলো, ওড়নার দৈর্ঘ্য কত, বসার স্টাইল কেমন, সেই সব নিয়ে কোনো পুরুষকে কথা শুনতে হয় না। কিন্তু একজন নারী হিসেবে আমাকে সবকিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। এসব নিয়ে সামান্য প্রতিবাদও আমাকে নারীবাদী ট্যাগে আরও হেনস্থা করার পথ খুলে দেবেন অনেক মানুষ। তার উপর অতীত পরিশ্রম আর কাজ সম্পর্কে কোনো কিছু না জেনে কারণ নিয়মিত কাজকেও ভাইরাল পরবর্তী হাইপ ভেবে তাকে হালকা করে দেওয়া তো নারী পুরুষ সবার ক্ষেত্রে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার উপস্থিতি বেশি সক্রিয় নয় কারণ এটা আমার কাজের ক্ষেত্র নয়, কিন্তু টেলিভিশনে কাজ করার সুবাদে কিংবা বিশেষ কোনো অনুষ্ঠান উপস্থাপনা করায় পেশাগত কারণেই আমার কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপিত হয়। সেই কাজগুলোকে ভাইরাল সংস্কৃতির অংশ হতে দেখে আমাদের সামগ্রিক বিচার বিবেচনা বোধ নিয়ে যথেষ্ট বিব্রত বোধ করি। এসব কন্টেন্টকে ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে না দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী আমি, তবে সবাই তো নাও হতে পারেন। সেই মানুষটির জীবন নিশ্চয়ই অতিষ্ঠ হয়ে যায় আমাদের একটু মজা, লাইক, কমেন্ট আর শেয়ারের লোভে। দাবি করছি না আমি কচি। মাহমুদা আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।